কাপড় চোপড় নাড়া ছিল, বাবুর্চির কাপড় চোপড় গুলা ফেলাই দিচ্ছে, বোঝাচ্ছে যে ডাউল দিও না। কিন্তু কে কার ভাষা বুঝবে? পশু পাখির ভাষা তো হজরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান নবীকে আমরা দেখি নাই। তো না দিয়ে দে গা সুলাইমানেরা, তো না দিয়ে দে গা সুলাইমানেরা, তুচে দানি আওয়াজে মুরগানেরা, তুচে দানি আওয়াজে মুরগানেরা। আমরা সুলাইমান নবীকে দেখি নাই। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। আমরা তো সুলাইমান নবীকে দেখি নাই, আমরা কেমনে পশু পাখির ভাষা বুঝবো? সুলাইমান এমন নবী ছিলেন, আগুন যার কথা শুনত, পানি যার কথা মানত, বাতাস যার কথা শুনত, পশু পাখির ভাষাগুলো সুলাইমান নবী বুঝতেন। আমরা সুলাইমান নবীকে দেখি নাই। সুলাইমান নবী একবার তক্তে সুলাইমানি সাজায়া সুন্দর করিয়া যাইতেছে বাতাসে উড়িয়া। শান শওকতওয়ালা সুলাইমান নবীকে একজন আবেদ জমিনের পর থেকে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর সুলাইমান নবীর তক্তে সুলাইমানি আল্লাহ নাজ নেয়ামত দিয়ে ভরে দিছে। সুলাইমান নবী বাতাস কতটা পৌঁছাই দিছে কর্ণকুহুরে। সুলাইমান নবী বলছে তক্তে সুলাইমানি, দাঁড়াও দাঁড়াও রে, কিছু কথা আছে, জমিনে নামাও। ও আল্লাহর বান্দা গোলাম, এই মাত্র কি বললে তুমি? কয় আমি শুকরিয়া আদায় করছি তক্তে সুলাইমানি দেখে। নবী সুলাইমান, আল্লাহ বহুত বড় নিয়ামত তোমার দিয়েছে। সুলাইমান নবী বললেন, ও আল্লাহর গোলাম, একদিন এমন হবে আমি সুলাইমান নবী থাকবো না, তক্তে সুলাইমানি থাকবে না। এই যে তক্তে সুলাইমানিতে এক পাশে হযরত উলামায়ে কিরাম বসা আছে, জিন গুলা বসা আছে অপর পাশে। আমার মাথার উপরে পাখিগুলা ডানা বিছায়া রাখছে, যেন রোদের তাপ নবী সুলাইমানের মাথায় না লাগে। হাই, তুমি জেনে রাখো সব কিছু মিলানো হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। ও আল্লাহর গোলাম আবেদ, এমন একটা দিন আসবে আমি সুলাইমান থাকবো না, সব কিছু মিলানো হয়ে যাবে। তবে তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, এ সব কোনোদিন নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কিছু দিতে হলে, কিছু পেতে হলে অবশ্যই অবশ্যই আদান প্রদান চলবে। আপনি যদি কিছু পেতে চান, আপনাকে অবশ্যই কিছু দিতে হবে। বিড়াল বোঝাইতে পারলো না, বাবুর্চি তো ডাউল নিয়ে যাবে। বিড়াল এখন ছপ করিয়া এই গরম ডাউলের পাতির ভিতরে লাফ দিয়ে পড়ছে। পড়তে দেরি হলো, মরতে দেরি হলো না। এখন তো ডাউল আর কেউ খাবে না, ফেলানোর জন্য নিয়ে গেছে। যখন ডাউল ফেলাই দিছে, যাকে বিষাক্ত একটি সাপ ভিতরে মরা, তখন বুঝে আসছে বিড়াল কেন চিল্লাফাল্লা করছে রে, কেন এত কষ্ট করেছে, লাফালাফি করেছে। এখন বুঝে এসেছে, ও বন্ধু, মানুষ মানুষকে ভালোবেসে জান পর্যন্ত দিয়ে দিচ্ছে, পশু পাখি আল্লাহর ওয়ালিদের মহব্বতে জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি যখন খুলনা দারুল উলুম মাদ্রাসায় তাফসীর পড়তেছিলাম, আল্লামা সাব্বির আহমদ সাহেব উনি তাফসীরে কাশফ পড়াইতেছিলেন, চোখের ভিতরে পানি। এক পর্যায়ে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? ওই তোমরা কি শুনেছো বাবা, খুলনা রূপসা সেতুর উপরে গতকালকে কি ঘটনা ঘটে গেছে? না, আমরা তো শুনি নাই, জানি না। কয় তিনজন আল্লাহ তাআলার বান্দা, একজন নারী আর দুইজন যুবক। নারী বলে, তুমি আমাকে ভালোবাসো?
তুমিও আমাকে ভালোবাসো। আমি রূপসার সেতু মধ্যখানে তোমাদেরকে দেখা করতে বলেছি, কারণ হইল আমি যাচাই আর বাছাই করব কি আমাকে বেশি ভালোবাসো। যে আমাকে বেশি ভালোবাসবা আমি বলবো সেইখান থেকে লাফ দিয়ে নিচে পড়বা। এটাই আমার শেষ কথা। বলতে দেরি হলো, কিন্তু দুইটা যুবকের লাভ দিতে দেরি হলো না। ও বাবা, বিশ্বাস করেন, ওই পড়তে দেরি হলো যুবকদের, মরতে দেরি হয় নাই। একজনের লাশ তো পাওয়াই যায় নাই, আরেকজনের লাশটা কোন রকম পাওয়া গেছে। হুজুর কাঁদি আর বলে, হুজুর, চোখের পানি ফেলায় আর বলে, ও আমার প্রাণ প্রিয় ছাত্ররা, মানুষ সৃষ্টি, এই সৃষ্টিকে ভালোবেসে যদি সৃষ্টি প্রাণ উৎসর্গ করে, ও আমার ছাত্ররা শুনে রাখো, স্রষ্টা যিনি আছেন ওনাকে ভালোবেসে যদি সামনে অগ্রসর হওয়া যায়, এরা তো মরার আগে পৌঁছে গেছে, ও মরার পরে আজীবন জীবিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেমন এই মাগুরাই আল্লাহু আকবার কাবীরা আমজাদ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সবার বুকের মাঝে জীবিত আছেন কিনা? বলেন জীবিত আছেন কিনা? আই দোস্ত আগার যা তলাবে যাবা তো বখশম, আজসে আজি দস্ত বগো আবা তো বখশম। ও বন্ধু, তুমি কি চাও আমি সেটা দেব। যদি তুমি আমার জান চাও আমি জানটা দিতেও প্রস্তুত, বরং জানের উপরেও যদি কিছু থাকে তুমি বলবা, সেটাও দিতে আমি প্রস্তুত হয়ে যাব। আজ মোহাব্বত তালকে হাসের শাওয়াদ, আজ মোহাব্বত তালকে হাসের শাওয়াদ, আজ মোহাব্বত রঞ্জেহারা হাতবোয়া। ও দোস্ত, মোহাব্বত যদি থাকে তো কটু কথায়ও ব্যথা পাই না। মোহাব্বত যদি থাকে দুই একটা চড় থাপ্পড়েও কিন্তু ব্যথা পাই না। এই তিতাটাও মিঠাই পরিণত হয়ে যায়। বিদেশ থেকে ভাই এসেছে, পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে, আল্লাহু আকবার কাবীরা, হুসুট লেগে পড়ে গেছে ভাই। এরপরেও রাগে, কিন্তু কিছুই বলে না, কারণ মোহাব্বত আছে। এজন্য তাকে কিছু না বলে বরং আরো আলিঙ্গন করেছে। আর যদি মোহাব্বত না থাকে আপনার চপটাঘাত করা লাগবে না। আপনাকে কটু কথা বলার যদি ভান ধরে আপনি বলবেন ও আমাকে মেরেছে, কারণ মোহাব্বত নেই। আল্লাহর গোলাম যারা, আল্লাহর ভালোবাসায় মত্ত পাগল পারা যারা, আল্লাহ পাকের পক্ষ থেকে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর মহব্বত যেহেতু অন্তরে ধারণ করেছে, এরকম বৃষ্টির ভিতরে যেহেতু টপ টপ করে কুয়াশার পানি পড়তেছে, ওই এই কষ্ট আল্লাহর গোলামদের কোনো কিছু মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? শিরিন বলতেছে, ফরহাদ তুমি আমাকে অনেক ভালোবাসো। ওই হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সাগরের শেষে জাগাইতে হবে। ফরহাদ যখন শিরিনের কথা শুনছে আর হুঁশ নাই, চলে গেছে সাগর পাড়ে। হাতে তো কোনো কিছু নাই, সাগর শেষা শুরু করে দিছে হাত দিয়া। এরপরে বলছে, হাই হাই, কোনো কিছু আনলাম না কেন? কিন্তু তার জানা নাই এ সাগর কোনো কিছু আনার পরও শেষলে কোনোদিন পানি কমবে না। একজন বলতেছে, ভাই ফরহাদ কি হয়েছে তোমার, কি করো? ওই শিরিন বলেছে, তারা ভালোবাসা পাইতে হলে সাগর শেষতে হবে। আজ মোহাব্বত তালকে হাসের শাওয়াদ, আজ মোহাব্বত রঞ্জেহারা হাতবোয়া। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি অন্তরে শান্তি থাকে শত কষ্ট কিন্তু এটা আনন্দে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাজলিসে বসেছি কাকে রাজি খুশি করার জন্য? বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য বসেছি। মাওলা যদি রাজি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি অসন্তুষ্ট হয়, কোনো পরোয়া আমাদের থাকতে পারে না। যত মেরা
तो सब मेरे, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার যদি আল্লাহ আমার হয়ে যায়, আর আল্লাহ যদি আমার না হয়, দুনিয়ার সব কিছু নারী গাড়ি বাড়ি পাইলাম, কিন্তু আল্লাহ আমার হলো না, আল্লাহর রহমতের অংশীদার ভাগীদার হতে পারলাম না, তাহলে দুনিয়ার সব কিছু হারাইলাম, কোনো কিছুই আমি পাইলাম না। আমার মতন পড়া কপালি হতভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এমন মজলিসে বসা, দিনে মজলিস, আল্লাহ রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সব, তার থেকে বেশি সব আমার আল্লাহ ওই বান্দার আমল নামে লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া। 60 বছর কেউ বাঁচবো কিনা তাও তো জানি না, অথচ 60 বছর বসে বসে নফল ইবাদত, দাঁড়িয়ে চলন্ত অবস্থায় যেভাবে হোক ইবাদত বন্দেগী যখন আমি করব 60 বছর, তাও বলছে 60 বছর না, 60 বছর থেকে আরো বেশি। তাহলে আল্লাহর খাজানায় কত আপনার আমার জন্য রহমত রেখেছেন আল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার, যে আল্লাহ সবল রেখেছো, সুস্থ রেখেছো, মজলিসে বসার তৌফিক দিয়েছো, এটা আল্লাহ বড় করুণা তোমার। শুকরিয়া, সমস্ত শুকরিয়া তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে রওনা করেছেন। প্রতিমধ্যে একজন আল্লাহর গোলাম যুবক ভাই হযরত মূসা নবীকে বলে, ও মূসা নবী কোথায় চলছো? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলেছি। আল্লাহর সাথে যখন কথা বলা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি অধমের কথা একটু জিজ্ঞাসা করতে পারবা কিনা? কি কথা জিজ্ঞাসা করব? আল্লাহ তাআলা ধন সম্পদ বহুত দিয়েছে, বহুত দিয়েছে, কি কাম করলে ধন সম্পদ কমে যাবে এই কথাটা একটু জেনে আসতে হবে। ঠিক আছে, আমি জানবো। চলতেছেন, চলতে চলতে একজন বুড়িমা ও মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে রওনা করেছে। হ্যাঁ, আমার কথাটা একটু জানবে তো? কি জানবো? ওই যে দেখো একটা কুড়িঘর দেখা যায়, ওই কুড়িঘর ছাড়া আমার অন্য কোনো কিছু নাই। আমার কপালে কি আর কোনো বাজেট আছে? আল্লাহর কাছ থেকে শুনে আসবে। আচ্ছা ঠিক আছে। সামনের দিকে রওনা করেছে, দেখে 2টা হাত নাই, 2টা পা নাই, গলায়